আজকে আমি এখন আছি কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজারে আমরা গত 2 ঘন্টা যাবত আমরা রয়েছি এবং আমরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে যতটুকু জানতে পারলাম যে শীতের একটা আবহ কিন্তু পড়তে শুরু করেছে, তবে সেটা শুধুমাত্র আবহাওয়াতেই পড়ছে, দামে খুব একটা পড়ছে না। সবজির বাজার কিন্তু এখনো অনেকটাই গরম। এই মুহূর্তে যতটা ঠান্ডা থাকার কথা শীতের ঠান্ডার সাথে, ততটা ঠান্ডা কিন্তু সবজির বাজারে সবজি নেই। বিশেষ করে যদি আমি কয়েকটা সবজির কথা বলতে চাই, যেটা শীতের মৌসুমের সবজি, বাঁধাকপি এবং ফুলকপি, এই দুইটা সবজি বাজারে একদম বলা যায় যে যোগানের থেকেও চাহিদার থেকেও অনেক বেশি বাজারে সাপ্লাই রয়েছে। তবে এটার দাম কিন্তু আশানুরূপ কমছে না। বাঁধাকপি ফুলকপি প্রতি পিস যদি বড় আকারের হয় তাহলে সেটা 50 থেকে 60 টাকাও পর্যন্ত গোনা হচ্ছে, এবং যদি একটু ছোট আকারের হয় তাহলে সেটা 30 টাকা। এবং এটা কারওয়ান বাজারে যতটা দেখা যাচ্ছে, এবং এলাকা ভিত্তিক যে ছোট ছোট খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু দামটা আরেকটু বেশি গোনা হচ্ছে, যেটা গত সপ্তাহ বা কয়েক 2 সপ্তাহ আগেও সবজির দাম এর থেকেও কিছুটা কম ছিল। তবে যেটা আমরা এখানে লক্ষ্য করছি যে সবজি যদি কিছুটা তাজা হয় বা সবজি যদি কিছুটা দেখতে ভালো হয়, সেটার দামটা একটু বেড়ে যাচ্ছে অন্যান্য সবজির তুলনায়। এবং যে সবজিগুলো এই মুহূর্তে গত সপ্তাহে যদি বলতে চাই, বরবটি বেগুন উচ্ছের মতো সবজি গত সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এবং তারও 2 সপ্তাহ আগে পটলের কেজি ছিল 40 থেকে 50 টাকা। তবে এই পটল সবজিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যেটা মৌসুমের শেষ, পটলের মৌসুমের শেষ। নতুন করে কিছু ঢেঁড়স বাজারে আসছে, সেই ঢেঁড়সের কেজিও কিন্তু খুব একটা কম নয় বলা যায়। শীতে বাজারে সবজির যোগানটা বেশি থাকে, সেই তুলনায় কিন্তু প্রত্যেকটা সবজি 50 থেকে 60 টাকা কেজি, যেটা গত বছর যদি বলতে চাই, গত বছরে এই সময়ে এই সবজির দামটা 30-40 টাকায় নেমে এসেছিল, তবে এই বছর সেটা নামছে না। এবং এখানকার বিক্রেতারা যেটা বলছেন যে বাজারের যোগানটা বেশ অনেকটাই কম, যতটা স্বাভাবিক থাকার কথা সেটা হচ্ছে না। এবং তাদের কথা হচ্ছে যেই এরিয়াগুলোতে, যেই এলাকাগুলোতে এই সবজির উৎপাদনটা হয় সেখানে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। সেখানে যেটা হচ্ছে সবসময় লক্ষ্য করা যায় যে সমস্ত এলাকা থেকে একত্রে বা একযোগে সবজি আসে, সেটা নাকি এবছর হচ্ছে না। এরিয়া ভিত্তিক আলাদা আলাদা সময়ে আসছে, যে কারণে দেখা যাচ্ছে সবজির দামটা কিন্তু একটু উপরের দিকেই রয়েছে। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায়। গত 2 সপ্তাহ আগে যদি বলতে চাই, 2 সপ্তাহ আগে কাঁচামরিচের কেজি কিন্তু 200 টাকা ছাড়িয়েছিল, 200 টাকা ছুঁয়েও ফেলেছিল। তবে গত সপ্তাহে এটার কেজি 100 থেকে 120 টাকায় নেমে আসে, এবং এই সপ্তাহে এসে এটার দাম আরও কমে গিয়েছে। কাঁচামরিচের কেজি এখন যেটা বাজারে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। হয়তো বা পাড়া মহল্লার বাজারগুলোতে 80 টাকা বা 90 টাকাও কোনো জায়গায় হাঁকতে পারে। দামের মধ্যে সব থেকে যে বেশি দামটা চোখে পড়ছে সেটা হচ্ছে নতুন আলুর দাম। এবং প্রত্যেক মৌসুমে পুরাতন আলু যখন শেষ হয়ে আসে এবং নতুন আলু যখন বাজারে আসে, তখন একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যায়। পুরাতন আলুর দাম যেখানে থাকে 25 থেকে 30 টাকা কেজি, এবং সেই একই প্রজাতির নতুন আলু, নতুন মৌসুমের আলু বলে, সেটার দাম কিন্তু 200 টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। এই বছর যেটা লক্ষ্য করেছিলাম যে 200 থেকে 250 টাকা পর্যন্ত নতুন আলু ছাড়িয়ে গিয়েছিল দামটা। তবে এই সপ্তাহে এসে নতুন আলুর দামটা 80 থেকে 100 টাকায় এসে পৌঁছেছে, যেটা সময়ে আস্তে আস্তে দামটা আরও একটু কমে যেতে পারে। এবং বাজারে এখন সব থেকে উত্তপ্ত যেই বিষয়টা সেটা হচ্ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম এখন আজকে বাজারে, যদি আমি পেঁয়াজের দামের রেঞ্জটার কথা বলি, পেঁয়াজের দাম 140 থেকে 160 টাকা কেজিতে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে। এবং এটা যদি পাল্লার হিসাব করা হয়, পাল্লা 700 থেকে 800 টাকা, কোনো জায়গায় যদি পেঁয়াজের আকারটা একটু বড় হয় তাহলে কিন্তু 850 টাকা পর্যন্ত পাল্লা হাঁকানো হচ্ছে। এবং পাল্লাতে 5 কেজির মতো পেঁয়াজ থাকে, তো 5 কেজি পেঁয়াজের পাল্লা হিসেব করে 800 বা 850 টাকা কেজি পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম ছুঁয়ে গিয়েছে। এবং এর পেছনের একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা গিয়েছে। গত কয়েকদিন আগেও যখন হচ্ছে আমদানি করা হবে বা আমদানি করা হতে পারে এমন একটা গুঞ্জন চলছিল, ওই সময় পর্যন্ত কিন্তু পেঁয়াজের দামটা মোটামুটি বলা যায় নাগালের মধ্যে ছিল। 100 টাকা, 100 থেকে 110 টাকা কেজির মধ্যে ছিল। তবে যখনই হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে এখন যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে কৃষকরা বা আসছে মৌসুমে নতুন পেঁয়াজ চাষি যারা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই কথাটা যখন সরকারের পক্ষ থেকে বলা হলো, তখন থেকে কিন্তু বাজারে
পেঁয়াজের অস্থিরতা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং কেজি প্রতি রাতারাতি 15 থেকে 20 টাকা পর্যন্ত কেজি পৌঁছাচ্ছে এবং পেঁয়াজের বিক্রেতারা বলছে যে এই দামটা ক্রমাগত আরো 1 সপ্তাহ নাগাদ বাড়তেই থাকতে পারে। মোকাম থেকে বলা হচ্ছে যে কৃষকরা পেঁয়াজ ছাড়ছে না বাজারে। তো একটা ধোঁয়াশা কিন্তু পেঁয়াজের বাজারে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। যদি নতুন মৌসুমের পেঁয়াজ যদি খুব দ্রুত বাজারে না আসে তাহলে কিন্তু বাজারের অস্থিরতা আরেকটু বাড়তে পারে। এখন যেটা বলছিলাম যে 150 থেকে 160 টাকা কেজি ছুঁয়ে ফেলেছে শুধুমাত্র কারওয়ান বাজারেই, তাহলে হয়তোবা পাড়া মহল্লায় এটার দাম আরো বেশি, কেজি প্রতি 10 থেকে 20 টাকা আরো বেশি হাঁকানো হতে পারে। তো এখানে একটা ধোঁয়াশা যেহেতু তৈরি হয়েছে যে কেন আমদানি বন্ধ করা বা আমদানি হবে না বলার পরেই হঠাৎ করে এইভাবে দামটা বেড়ে যাওয়া। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বারবারই বলছে যে গত মৌসুমে পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদন হয়েছে, তো সেই হিসেবে নতুন মৌসুমের পেঁয়াজ আসা পর্যন্ত কিন্তু বাজারে পেঁয়াজটা থাকার কথা। তবে সেই বাজারের চিত্রটা একেবারেই ভিন্ন। বাজারে পেঁয়াজের যোগানটা কম, যেটা দাবি করছে খুচরা থেকে পাইকারি এবং মোকামের যে ব্যবসায়ীরা রয়েছে সবাই একই দাবি যে পেঁয়াজ বাজারে যতটা থাকার কথা ততটা পেঁয়াজ বাজারে নেই। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে